কেমন করে বানানো হয় দ্য এয়ারওয়ে বিল। সাম্প্রতিকতম তথ্য অর্থাৎ লেটেস্ট আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। কেমন করে বানানো হয় দ্য এয়ারওয়ে বিল। এই প্রেজেন্টেশনটি একটি টিউটোরিয়াল প্রিপেয়ার করেছে জেবিএস একাডেমি, যার উদ্দেশ্য শেখার জন্য আলাদা আলাদা মিনিং কেমন করে এয়ারওয়ে বিল বানানো হয়। এইগুলি জেনারেল গাইডলাইন্স আর স্পেসিফিক ডিটেলস, যেটা তফাৎ হয় জিওগ্রাফি বা আইন অনুগত রিকোয়ারমেন্ট হিসাবে। এয়ারওয়ে বিল হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট ডকুমেন্ট, ইস্যু করা হয় এয়ারলাইন্সদের দ্বারা অথরাইজড এজেন্টদের। এটি একটি নন নেগোশিয়েবল ট্রান্সপোর্ট ডকুমেন্ট, যেটি কভার করে ট্রান্সপোর্ট কার্গো এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট অবধি। এই এয়ারওয়ে বিল ইস্যু করা হয় এয়ার ক্যারেজদের জন্য। গুডস আর অন রিসিপ্ট অফ গুডস কমপ্লিশন এক্সপোর্ট কাস্টমস ফর্মালিটিসের ওই দেশের, যদিও নাম্বার রিজার্ভ করা হয় আর দেওয়া হয় কাস্টমস ব্রোকার্সদের অ্যাডভান্সে। এটি একটি ডকুমেন্ট যেটি প্রোভাইড করে ডিটেইল ইনফরমেশন শিপমেন্টের জন্য আর যেটি ট্র্যাক করা যায়। দ্য এয়ারওয়ে বিল তার অনেকগুলো মাল্টিপল কপিস থাকে, যেটি আলাদা আলাদা পার্টিসদের ইনভলভড হিসাবে দেওয়া হয়। এয়ারওয়ে বিল AWB বা এয়ার কনসাইনমেন্ট নোট একটি রিসিপ্ট ইস্যু করা হয় ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স অ্যাপয়েন্টেড কার্গো এজেন্টদের ওদের গুডস মুভমেন্টের জন্য। এয়ার আর প্রেজেন্ট করা হয় এভিডেন্স অফ দ্য কন্ট্রাক্ট অফ ক্যারেজ। মাস্টার এয়ারওয়ে বিল তার 11 ডিজিট নাম্বার, যেটি ইউজ করা হয় বুকিংসের উদ্দেশ্যে। চেকিং করা হয় স্ট্যাটাস ডেলিভারির, এখনকার পজিশন শিপমেন্টের। প্রথম 3টে ডিজিট এয়ারলাইন্সের কোড হয়, অন্য নাম্বার সিকোয়েন্স 3 ডিজিট, 4টে ডিজিট আর 4টে ডিজিট। এটি একটি ইউনিক পার্টিকুলার শিপমেন্ট। ফরম্যাট অফ এয়ারওয়ে বিল ডিজাইন করা হয় IATA দ্বারা আর ইউজ করা হয় ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্টের জন্য। এই জিনিসগুলি দুটি ফর্মে হয়, এয়ারলাইন লোগো এয়ারওয়ে বিল আর নিউট্রাল এয়ারওয়ে বিল। ইউজুয়ালি এয়ারলাইন এয়ারওয়ে বিল ডিস্ট্রিবিউট করা হয় IATO কার্গো এজেন্ট ওদের IATA এয়ারলাইন্স দ্বারা, কিন্তু আজকের দিনে নিউট্রাল এয়ারওয়ে বিল বা দ্য এয়ারওয়ে বিল ইউটিলাইজ করা হয়। কিছু ইম্পর্ট্যান্ট কপিস এয়ারওয়ে বিলসের। প্রথম 3টি কপি ক্লাসিফাই করা হয় অরিজিনাল 1 ইস্যু ক্যারিয়ার্স কপি, অরিজিনাল 2 কনসাইনিস কপি, অরিজিনাল 3 শিপার্স কপি। কপি নম্বর 4, 5, 6, 7 যেটি ডেলিভারি রিপোর্ট, একটি এয়ারপোর্ট তার ডেস্টিনেশন বা থার্ড ক্যারিয়ার বা তার সেকেন্ড ক্যারিয়ার। আর 8 নম্বর রাখা হয় তার এজেন্টদের জন্য। এটি বেস্ট প্রিন্ট ইনফরমেশনে আর ওটি ক্লিয়ার ইজি টু রিড কন্ডিশনে যেন থাকে। যদি আমাদের হাতে লেখা এয়ারওয়ে বিল করা হয়, এটি শিওর করতে হবে যে হ্যান্ডরাইটিংটা যেন ঠিক মতন দেখা যায় সব কপিতে। এটি হেল্প করে ক্যারিয়ার তাদের স্মুথ ডেলিভারি অ্যান্ড নট মার্কেট প্র্যাকটিস যদি এভরিথিং কম্পিউটারাইজড হয়। যখন প্রিপেয়ার করা হয় এয়ারওয়ে বিল, আমাদের কিছু জিনিস মনে রাখতে হয়। গুরুত্বপূর্ণ দস্তাবেজ যেটি রাখা হতে হবে আপনাদের সাথে ডিটেলগুলো ফিল করার জন্য: প্রথম, ইনভয়েস; দ্বিতীয়, প্যাকিং লিস্ট, তার ডিটেল সাইজ আর ওয়েট আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল প্যাকেজের কভার করার জন্য; তৃতীয়, লেটার অফ ক্রেডিট বা শিপার্স লেটার অফ ইনস্ট্রাকশন; আর চতুর্থ, ফ্লাইট বুকিং ডিটেল এয়ারলাইন্সের। শিপার
যা ডিটেল শিপারের অ্যাজ পার ইম্পোর্ট এক্সপোর্ট কোড রেজিস্ট্রেশন যেটি ম্যাচ করা উচিত তার ডিটেল ইনভয়েস এন্টার হয়েছে কিনা। যদিও থার্ড পার্টি এক্সপোর্ট তার জন্য এটি ডিফার করতে পারে আর এটা দেখাতে হয় তাদের অ্যাকাউন্ট অফ থার্ড পার্টির সাথে। কাইন্ডলি এনশিওর করবেন কন্ট্যাক্ট ডিটেলস এক্সপোর্টার মানে শিপার তার নাম, অ্যাড্রেস, পিনকোড, ফোন নম্বর, ইমেল আইডি ঠিক মতন এন্টার করা হয়েছে কিনা। কনসাইনি এন্টার করুন ডিটেলে ইম্পোর্টার মানে কনসাইনি অ্যাজ পার এক্সপোর্ট ইনভয়েস এখান থেকে। যদি শিপমেন্ট আন্ডার লেটার অফ ক্রেডিট এটি কনসাইন্ড করা হয় টু দ্য ব্ল্যাঙ্ক। কাইন্ডলি এনশিওর করবেন কন্ট্যাক্ট ডিটেল ইম্পোর্টার কনসাইনি তার নাম, অ্যাড্রেস, ইম্পোর্টারের পিনকোড, ফোন নাম্বার আর ইমেল আইডি কারেক্ট আছে কিনা। এটা অ্যাডভাইস করা হয় যে কনসাইনি তার ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস রাখা যায়। ইস্যুইং ক্যারিয়ার এজেন্ট নেম আর সিটি এখানে মেনশন করবেন প্লিজ এজেন্টদের ডিটেলস। এজেন্টস IATA ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন কোড। IATA প্রোভাইড করে একটি কোড প্রত্যেক এজেন্টদের জন্য তার আইডেন্টিফিকেশন হিসাবে। অ্যাটেন্ডিং IATA এজেন্ট তাদের উদ্দেশ্য মেনশন করতে হয় এই কোডটি এই কলমে। এক্সাম্পল 14-030-0288। অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা যেটি দেওয়া হয় ক্যারিয়ার দ্বারা আর মেনশন করা হয় এই কলমে। এয়ারপোর্ট অফ ডিপার্চার নোট করবেন যেই সিটি তার এয়ারপোর্ট সেখান থেকে কনসাইনমেন্ট ডিপার্ট হবে এটি প্রোভাইড করা হয় ইনভয়েসে। মেনশন করবেন ডিটেলস এইখানে। সিটি এয়ারপোর্টের লেখা যেমন আহমেদাবাদ /বম্বে আপনি লিখবেন IATA 3টি লেটার কোড এইখানে রিকমেন্ডেড করা হয় প্র্যাকটিসের জন্য। পুরো ডিটেলে লেখা যেমন আহমেদাবাদ /বম্বে। রুটিং অ্যান্ড ডেস্টিনেশন রুটিং হচ্ছে বার করার জন্য সবথেকে ভালো পসিবল রাস্তা কেমন করে আমরা ডেস্টিনেশনে পৌঁছাবো। সেই জন্য এয়ার শিপমেন্ট তারা একটার থেকে আরও বেশি স্টপ হতে পারে। এই জন্য এই সেকশনে দুটি কলাম প্রোভাইড করা হয়। টু প্লেস তার নাম, বাই নেম অফ ক্যারিয়ার এই ইনফরমেশন আপনি পাবেন এয়ারলাইন থেকে। এক্সাম্পল 2 DXB/by EK/2 LHR/by EK। এয়ারপোর্ট অফ ডেস্টিনেশন এয়ারপোর্ট ডেস্টিনেশন এইখানে মেনশন করা হয় ইনভয়েসে। প্লিজ এন্টার করবেন ডিটেল ইনভয়েস থেকে। IATA নোটিফাই করেছে 3টি অ্যালফাবেট কোড প্রত্যেক এয়ারপোর্টের ওয়ার্ল্ড ওয়াইড যেটি ইউজ করা হয় এখানে। বা আপনি লিখতে পারেন সিটির নেম যেমন টরন্টো। ফ্লাইট ডেট এই ডিটেল ফ্লাইট ডেট আলাদা হয় ডিপেন্ড করে এয়ারলাইন কোম্পানির হিসাবে। দয়া করে লিখবেন ফ্লাইট ডেট এইখানে রেফারেন্স করবেন এয়ারলাইন্স কোম্পানি। অ্যাকাউন্টিং ইনফরমেশন এই ফিল্ডে কোনো স্পেশাল অ্যাকাউন্টিং ইনফরমেশন ফর এক্সাম্পল কেমন করে পেমেন্ট করা হয়, ফ্লাইট প্রিপেড বা কালেক্ট সার্ভিস কেমন লেভেলের যেমন EXW X-Works বা এয়ারপোর্ট থেকে এয়ারপোর্ট স্ট্যান্ডার্ড সার্ভিস। কারেন্সি
এই কলামে আপনি এন্টার করবেন কারেন্সি কোড, কারেন্সি ওই কান্ট্রির অরিজিন লিখতে হবে। নোট করবেন অ্যাজ পার আইএটি এর নর্মে হিসাবে মাস্টার এয়ারওয়ে বিল এইখানে মেনশন করবেন কারেন্সি কোড যেখানে এটি তৈরি হয়েছে। এক্সাম্পল, যদি শিপমেন্ট কোথার থেকে হয় তাহলে ইউজ করবেন আইএনআর। যেমন হাউস এয়ারওয়ে বিল আপনি লিখতে পারেন কারেন্সি কোড বা যেখানে ওটা তৈরি করা হয়েছে। চার্জেস CHGS কোড, এই কলামে আপনি এন্টার করবেন চার্জেস CHGS কোড, যেটি ডিনোট করে পেমেন্ট কেমন করে করা হবে। প্লিজ এন্টার করবেন P প্রিপেড আর C কালেক্ট। WT/VAL ওয়েট/ভ্যালুয়েশন চার্জেস তৈরি করা হয় বা কালেক্ট বেসিসে। এটি শিওর করবেন মেনশন করার জন্য যে ফ্রাইট কালেক্ট বেসিসে না প্রিপেড বেসিসে। এটি স্পেসিফাই করে কেমন করে পেমেন্ট ট্রান্সপোর্টেশনের সময় করা হবে, অরিজিন বা যেখানে ডেস্টিনেশন। প্রিপেড কতই মানে হয় না যে ফ্রাইট অলরেডি পে করা হয়েছে, এটা মানে হয় যে এটা পেমেন্ট করা হবে অরিজিনে। দয়া করে সেপারেট ভিডিও দেখবেন JBS একাডেমি ইউটিউব চ্যানেল, যেটি এক্সপ্লেন করছে কেমন করে ক্যালকুলেট করা হয় ওয়েট আর ভ্যালুয়েশন চার্জেস। আদার অন্য চার্জেস যেটি প্রিপেড বা কালেক্ট বেসিস। ডিক্লেয়ার্ড ভ্যালু ফর ক্যারেজ, কাইন্ডলি এন্টার করবেন ডিক্লেয়ার্ড ভ্যালু ক্যারেজের আমাদের কমার্শিয়াল ইনভয়েসে। যদি অ্যাভেলেবল না হয় তাহলে এন্টার করবেন NVD নো ভ্যালু ডিক্লেয়ার্ড। এটি একটি নট ম্যান্ডেটরি লেখার জন্য ভ্যালু ফর ক্যারেজ। যদিও কিছু কিছু কেসে ভ্যালুয়েবল কনসাইনমেন্টের রিকমেন্ড করা হয় ডিক্লেয়ার করার জন্য ভ্যালু ফর ক্যারেজ, আর এয়ারলাইন চার্জ ভ্যালু চার্জেস অ্যাজ পার ট্যারিফ ডিক্লেয়ার করা হয় ক্যারেজে। Declared value for customs, total declared value for customs, export invoice value. Kindly enter করবেন declared value ক্যারেজের কমার্শিয়াল ইনভয়েসে। যদি অ্যাভেলেবল না হয় এন্টার করবেন NVC নো ভ্যালু ফর কাস্টমস বা NVD নো ভ্যালু ডিক্লেয়ার্ড। এটি ম্যান্ডেটরি না লেখার জন্য অ্যামাউন্টটা। অ্যামাউন্ট অফ ইন্স্যুরেন্স, দয়া করে নোট করবেন যে ক্যারিয়ার অফার করে ইন্স্যুরেন্স আর ইন্স্যুরেন্স অফার করার মিট করে টার্মস আর কন্ডিশন, যেটি মেনশন করা হয় অন্য সাইডে এয়ারওয়ে বিলের। প্লিজ লিখবেন এক্স্যাক্ট অ্যামাউন্ট কতটা ইনস্যুর করা হয়েছে এইখানে, কতটা অ্যামাউন্ট ইন্স্যুরেন্সের পাওয়া যাবে শিপার্স ডিটেলস থেকে। যদিও এয়ারলাইন্স প্রোভাইড করে না ইন্স্যুরেন্স কভারেজ আর অ্যাপ্লিকেবল না থাকলে এই স্পেসটা ব্ল্যাঙ্ক রাখবেন। হ্যান্ডলিং ইনফরমেশন, কেমন করে ইনফরমেশন হ্যান্ডেল করা হবে এই জায়গায় ইনভয়েসে রাখতে হয় আর প্যাকিং লিস্টের। দয়া করে এন্টার করবেন নম্বর আর মার্কস এইখানে ইনভয়েস আর প্যাকিং লিস্টের, বা আপনি স্পেসিফিক ইনস্ট্রাকশন হ্যান্ডলিংয়ের যেমন ড্রামসের কিপ আপ রাইট পজিশন বা মেডিসিনসের আর্জেন্ট মেডিসিন লিখুন 24/7 কন্ট্যাক্ট ডিটেলস এটসেট্রা। নাম্বার অফ পিসেস RCP, এন্টার করবেন নাম্বার পিসেসের বা নাম্বার প্যালেটসের অফার করা হয় ক্যারিয়ারদের তার গুডস ক্যারিংয়ের জন্য।
দয়া করে এন্টার করবেন নাম্বার পিসেসের অ্যাভেলেবল ইনভয়েসে আর প্যাকিং লিস্টে। ফর এক্সাম্পল, যদি 8টি ড্রাম হয় আর 2টি প্যালেট হয়, লিখবেন 2 ইনস্টেড অফ 8। গ্রস ওয়েট, লিখবেন গ্রস ওয়েট মেনশন করা হবে প্যাকিং লিস্টে বা ভেরিফাই করা হয় ওই টাইম যখন কার্গো তৈরি করা হয়, যেমন কনফার্ম করা হয় ওই টাইম যখন কার্গো এয়ারপোর্টে তৈরি করে। কেজি/এলবি, এটি একটি ইউনিট যেটি ওয়েট মেজারমেন্ট করা হয়। প্লিজ চেক করবেন লোকাল কান্ট্রি রেগুলেশনের হিসাবে অরিজিন সিস্টেমে, যেমন মেট্রিক সিস্টেম, কিলোগ্রামস বা ইম্পেরিয়াল সিস্টেম এলবিএস। ফলো করবেন আপনার কান্ট্রির রেগুলেশনস আর মেনশন করবেন এখানে, লিখবেন কে বা এল থিন লাইনে। রেট ক্লাস, এন্টার করবেন একটি কোড যেটি অ্যাপ্রোপ্রিয়েট হবে। এ এম মিনিমাম চার্জ, বি এন নর্মাল রেট, সি কিউ কোয়ান্টিটি রেট, ডি এস স্পেসিফিক কমোডিটি রেট, ই আর ক্লাস রেট রিডাকশন, এফ সি ক্লাস রেট সারচার্জ, জি ইউ ইউএলডি unit load device basic charge or rate, H E ULD unit load device additional pivot rate, I X ULD unit load device additional information. প্লিজ এন্টার করবেন এখানে একটি উপর মেনশন করা ক্লাস আপনার গুডস অ্যাকর্ডিং। আপনি জেবিএস একাডেমির ভিডিও দেখতে পারেন রেটিং ফর কার্গো। কমোডিটি কমপ্লিট করবেন বক্সে যেমন লেখা আছে। যখন একটি এসসিআর কোড অ্যাপ্লাই করা হয়, এন্টার করবেন 4টে ডিজিট কোড, যেমন 2199/9001, যেটি প্রোভাইড করা হয় IATA এসসিআর কমোডিটি কোডে। চার্জেবল ওয়েট, ক্যালকুলেট করবেন চার্জেবল ওয়েট নিচে দেওয়া ইকুয়েশন হিসাবে। ইন ইঞ্চেস, L into B into H divided by 366. In centimeters, L into B into H divided by 6000. প্লিজ এন্টার করবেন এইখানে ক্যালকুলেটেড ভ্যালু চার্জেবল ওয়েটের। যদি ভ্যালুমেট্রিক ওয়েট হয় যেটি হায়ার হয় গ্রস ওয়েট থেকে, তাহলে লিখবেন চার্জেবল ওয়েট যেমন উপর ক্যালকুলেশন করা হয়েছে। আর যদি ভলিউমেট্রিক ওয়েট কম হয় গ্রস ওয়েট থেকে, তাহলে লিখবেন গ্রস ওয়েট। আপনি যদি এলিজিবল কম ফ্রাইটের জন্য, তার ব্রেক ইভেন ফর্মুলা আপনি লিখবেন চার্জেবল ওয়েট আপনার অ্যাপ্লিকেবল ওয়েট স্ল্যাবের হিসাবে। দেখবেন আমাদের ভিডিও ফ্রাইট ক্যালকুলেশনের। রেট চার্জ, রেট চার্জ আপনি পাবেন এয়ারলাইন্স থেকে বা এয়ারলাইন্স এজেন্টের থেকে। নোট করবেন রেট চার্জেস সবসময় হয় চার্জেবল ওয়েট হিসাবে। দয়া করে এন্টার করবেন সব ডিটেল এইখানে। টোটাল ফাইনাল ক্যালকুলেশন আউটকাম লেখা হবে এই কলামে, যেমন চার্জেবল ওয়েট into rate is equal to total. Nature and quantity of goods, kindly enter করবেন কমপ্লিট ডিটেল এইখানে, যেটি প্রোভাইড করা হয় ইনভয়েস আর প্যাকিং লিস্টে। স্টার্টের থেকে কতটা কন্টেন, কমোডিটি যেমন ইঞ্জিনিয়ারিং গুড / ফার্মাসিউটিক্যালস
আর যেটি ইনফরমেশন দরকার না আপনি ফুল ইনভয়েস ডিটেল এই কলামে লিখবেন। একটি রেফারেন্স কাস্টমস ডিক্লারেশনের যেটি নাম্বার প্রেফার করা হয় মেনশন করবেন। একটি রেফারেন্স যেটি স্ট্যাটুটরি ডিক্লারেশনের এখানে রেফারেন্স করবেন। আদার চার্জেস অন্য চার্জ যেমন ডিউ চার্জ এজেন্টের, ডিউ চার্জ ক্যারিয়ারের লিস্ট করা হয় ইন্ডিভিজুয়াল আর টোটাল যেটি দেখানো হয় টোটাল ডিউ ক্যারিয়ার ডিউ এজেন্ট কলামে। ওয়েট চার্জ প্রিপেয়ার স্ল্যাশ কালেক্ট এই কলামে মেনশন করবেন ফাইনাল ওয়েট চার্জ ক্যালকুলেশনের হিসাবে ফ্রাইট চার্জেবল ওয়েট ইন্টু রেট। লিখবেন ফ্রাইট প্রিপেড বা অন কালেক্ট সাইড ইনকো টার্মের শিপমেন্টের হিসাবে। ভ্যালুয়েশন চার্জ প্রিপেয়ার কালেক্ট আপনি যদি ডিক্লেয়ার করেন ভ্যালু ক্যারেজের আর যদি এয়ারলাইন্স বা এজেন্ট কনফার্ম করে ভ্যালুয়েশন চার্জ তাহলে সেম চার্জ মেনশন করবেন এখানে। আর আপনি প্রোটেক্ট করা হয়েছে টোটাল অ্যামাউন্ট ক্যারিয়ারদের ইনস্টেড SDR 22 পার কেজি। দয়া করে সেপারেট ভিডিও JBS একাডেমির ইউটিউব চ্যানেলে এক্সপ্লেন করেছে ক্যালকুলেশন অফ চার্জেবল ওয়েট। ট্যাক্স প্রিপেড স্ল্যাশ কালেক্ট এটিকে খালি রাখবেন। টোটাল আদার চার্জ ডিউ এজেন্ট প্রিপেড স্ল্যাশ কালেক্ট লিখবেন টোটাল ডিউ এজেন্টের ক্যালকুলেশনের হিসাবে যেটি ডান সাইডের এয়ারওয়ে বিলে লেখা যায়। টোটাল আদার চার্জেস ডিউ প্রিপেড স্ল্যাশ কালেক্ট দয়া করে এন্টার করবেন অন্য এয়ারলাইন্স চার্জের এইখানে। লিখবেন কতটা টোটাল ডিউ ক্যারিয়ার অ্যামাউন্টের যেটি ক্যালকুলেট হয়েছে রাইট হ্যান্ড সাইড কলামে। টোটাল প্রিপেড স্ল্যাশ কালেক্ট যদি আপনার টোটাল ফ্রাইট আর অন্য চার্জেস ইনকো টার্মের হিসাবে শিপমেন্ট করার জন্য প্রিপেয়ার করে প্রত্যেক এন্ট্রি মেনশন করা হয় প্রিপেড কলাম আর যদি ইনকো টার্মের ফ্রাইট বা আদার চার্জেস কালেক্ট বেসিস হয় তাহলে মেনশন করবেন সব চার্জেস। নোট প্রিপেড মানে যে ফ্রাইট আর আদার চার্জেস যেটি পে করা হবে অরিজিনে আর কালেক্ট মানে ফ্রাইট আর অন্য চার্জ পে করা হবে ডেস্টিনেশনে। সিগনেচার অফ শিপার অর হিজ এজেন্ট দয়া করে পড়বেন আর ফিল করবেন সব ডিটেইল কেয়ারফুলি আর শিপার বা তার এজেন্ট সাইন করবে এইখানে আর এই সাইনটি এন্ডোর্স করা হবে আর যেটি কন্ডিশন কন্ট্রাক্টের যেটি শিপার আর কনসাইনের মধ্যে আর ক্যারিয়ার। এক্সিকিউটেড অন ডেট এন্টার করবেন ডেট এইখানে এয়ারওয়ে বিল প্রিপেয়ার করা হয় অরিজিনে কাস্টমস ক্লিয়ারেন্সের পরে। অ্যাট প্লেস লিখবেন লোকেশনের নাম যেখানে এয়ারওয়ে বিল প্রিপেয়ার করা হয়েছে। সিগনেচার অফ ইস্যুইং ক্যারিয়ার অর ইটস এজেন্ট ইস্যুইং ক্যারিয়ার বা তার এজেন্ট এখানে সাইন করবে। সব নিচের ডিটেল প্রোভাইড করা হয় এয়ারলাইন্স দ্বারা ফ্লাইটের কালেক্ট শিপমেন্টের সময়। 1. কারেন্সি কনভার্সন রেটস,
2. CC checks in destination currency. 3. Charges at destination. 4. Total collect charges. এই এয়ারওয়ে বিল ইস্যু করা হয় একটি ক্যারিয়ারের দ্বারা, যেটি মাস্টার এয়ারওয়ে বিল। যদি এটি ইস্যু করা হয় অ্যাকচুয়াল শিপার কে, এটি নর্মালি কনসাইনি অর ডেস্টিনেশন ব্যাংক যদি শিপমেন্টের আন্ডার লেটার অফ ক্রেডিটে হয়। যদি এটি ইস্যু করা হয় ফরওয়ার্ডের, তাহলে এটি প্রথমে লিস্ট করবে ফরওয়ার্ডার্স, যে শিপার আর ফরওয়ার্ডার্স এজেন্ট অফিস ডেস্টিনেশনে, যেটি কনসাইনি। এরকম কেসে ফরওয়ার্ডার ইস্যু করবে তার নিজের এয়ারওয়ে বিল অ্যাকচুয়াল শিপারকে, তার অ্যাকচুয়াল কনসাইনিকে। এরকম এয়ারওয়ে বিলকে বলা হয় হাউস এয়ারওয়ে বিল। এই প্রেজেন্টেশনটি একটি টিউটোরিয়াল প্রিপেয়ার করেছে জেবিএস একাডেমি, যার উদ্দেশ্য শেখার জন্য আলাদা আলাদা মিনিং কেমন করে এয়ারওয়ে বিল বানানো হয়। এইগুলি জেনারেল গাইডলাইন্স আর স্পেসিফিক ডিটেলস, যেটা তফাৎ হয় জিওগ্রাফি বা আইন অনুগত রিকোয়ারমেন্ট হিসাবে। For detailed learning of all logistics subjects, visit www.logiveda.com.